আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপে আপনাদের 5টা গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আজকে আমি আপনাদের পরিচয় করে দেব। ঠিক আছে বন্ধুরা, এই 5টা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনার হোয়াটসঅ্যাপে করে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের জন্য অনেক ভালো হবে এবং সব দিক থেকেই ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই হোয়াটসঅ্যাপের 5টা সেটিং সম্পর্কে হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আজকে এই 5টা সেটিং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই অনুরোধ করে থাকি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করি। আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেছি, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। প্রথম সেটিংটা হলো, আমরা অনেক সময় দেখা যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কিছু গুরুত্বপূর্ণ লোক থাকে, আসলে দেখা আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে তাদের নাম্বারগুলো আপনারা নিচের দিকে চলে আসে, আস্তে আস্তে নিচের দিকে চলে আসে। আর আমি আজকে আপনাদের যে টিপসটা দেখাবো, আপনি এই নাম্বারটা সবসময় আপনারা উপরের দিকে রাখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর এটা রাখতে হলে আপনারা কি করবেন আমি আপনাদের সেটা দেখাচ্ছি। প্রথমে আনতে হলে আপনারা কি করবেন, যে নাম্বারটা আছে সেই নাম্বারটার উপরে আপনারা কি করবেন, টাচ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে, এরকম সবুজ হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন এই পাশে একটা পিন অপশন আছে, আমি দেখাচ্ছি। এই দেখেন এই পাশে একটা আপনার পিন অপশন আছে, এই দেখেন এই পাশে যে পিন অপশন আছে না, এই পিন অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এই নাম্বারটা সবার আগে চলে আসে। আপনি যতই চ্যাট করেন আপনার এই নাম্বারটা সবসময় আগে থাকবে। ঠিক আছে বন্ধুরা, এইগুলো আপনার প্রথমত একটা সেটিং। দ্বিতীয় সেটিং করতে হলে আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আপনি স্ট্যাটাসে ক্লিক করবেন। স্ট্যাটাসে ক্লিক করার পরে এই পাশে যে 3 লাইন ডট আছে, এই পাশে যে 3 লাইন ডট আছে এর উপরে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিং স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে আমার দেওয়া আছে কি মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট, তার মানে আমার যে এখানে যে আপনারা যদি করেন মাই কন্ট্যাক্ট যদি দিয়ে রাখেন, তাহলে আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে যদি আপনি কখনো ভিডিও আপলোড করেন তাহলে আপনার এই কন্ট্যাক্ট পার্সনগুলো আপনাদের ভিডিওটা দেখতে পারবে, আপনার যে সেভ থাকবে। আর আপনি যদি মাই কন্ট্যাক্টে দিয়ে দেন তাহলে আপনি এখানে যার এই ভিডিওটা অথবা ছবিটা দেখাতে চান তাদের এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট করে আমার দিয়ে দিতে পারবেন, এই দিয়ে দেবেন, এটা আপনার সিলেক্ট হয়ে গেল। তারপরে আপনি যদি শেয়ার অথবা আপনি এই ভিডিও অথবা ফটোটা আপনি কার কাছে শেয়ার করতে চাচ্ছেন আপনারা এখানে শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে আপনারা এখানে পিন আপ করে দেবেন, দেওয়ার পরে এখানে ডান করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর আপনাদের এইগুলো আপনার দ্বিতীয় অপশন। তৃতীয় অপশনটা হলো আপনারা কীভাবে, যেহেতু আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে অটো ভিডিও ও অটো ফটো ডাউনলোড হয় সে প্রসেসিংটা আমরা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে বন্ধু, এটা দেখতে হলে আপনারা কী করবেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এই পাশে যে 3 লাইন আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিং যে আছে সেটিংয়ের উপরে ক্লিক করবেন। আপনারা কী করবেন, স্টোরেজ অ্যান্ড ডাটাতে যাওয়ার পরে এখানে কি হোয়েন ইউজিং মোবাইল ডাটা, তার মানে এখানে আপনি কি করবেন, যেহেতু আপনার অটো ডাউনলোড অপশন, তাহলে কি করবেন আপনি এখানে যে হোয়েন ইউজিং মোবাইল ডাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনারা, আমি শুধু ফটো দিয়ে রাখছি, আপনারা যদি মনে করেন যে এখানে অডিও দেবেন, ভিডিও দেবেন, ডকুমেন্ট দেবেন, সব এখানে আপনার অটো ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর আপনারা যদি মনে করেন যে এগুলো টিকমার করে দেবেন, টিকমার উঠাই দেবেন, তাহলে আপনার এখানে অটো কোনো কিছুই ডাউনলোড হবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনাদের এমবি খরচটাও কম হয়। আমি আপনাদের একটা সাজেশন করবো যে আপনারা এখানে, আমি শুধু ফটো দিয়ে রাখছি, আপনারা ইচ্ছা করলে ফটো দিয়ে রাখবেন, অটো খালি শুধু আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ ফটো দেয় এটা ফটো অটো ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইগুলো হলো আপনার তৃতীয় অপশন। আপনার 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই পাশে যে আপনার এই পাশে যে অ্যাকাউন্টস নামে একটা আছে, ক্লিক করার পরে আপনার প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে যাবেন। প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে যাওয়ার পরে এই দেখেন রিড রিসিপ্ট একটা নামে অপশন আছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট নামে একটা অপশন আছে। এটা আপনারা কি যদি করে রাখেন, এটার কাজ কি আমি আপনাদের বলছি। রিসিপ্টের কাজটা হলো কি, আপনার হোয়াটসঅ্যাপে দেখছে আপনার প্রিয়জন
অথবা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেকের সময় দেখা যায় যে আপনার হোয়াটসঅ্যাপে SMS করছে, আপনি SMSটা দেখছেন কিন্তু রিপ্লাই দিচ্ছেন না, দেখা আপনাদের মধ্যে তখন যদি রিপ্লাই না দেন তাহলে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হতে পারে। আর আপনি যদি এটা অফ করে রাখেন, এই পাশে দিয়ে যদি অফ করে রাখেন, তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, আপনি দেখবেন কিন্তু সে জানতে পারবে না যে আপনি আসলে তার হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখছেন। এটার উপকারিতা হলো আপনার এটা আপনি কি করবেন, এটা আপনি অফ করে রাখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এটা অন আছে, এটা আপনি অফ করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে দ্বিতীয় সেটিং হলো আপনারা কি করবেন, আবার আপনারা 3 লাইনে যাবেন, 3 লাইনে পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা কি এখানে যে চ্যাট অপশন আছে, এই চ্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচে চ্যাট অ্যান্ড ব্যাকআপ নামে একটা অপশন আছে। এটার কাজ হলো আপনার কি, হোয়াটসঅ্যাপ যদি কখনো আপনার হ্যাক হয়ে যায় অথবা ডিলিট হয়ে যায়, ঠিক আছে, মেসেজ আপনাদের অনেক মেসেজ করছেন, আসলে এগুলো আপনার ডিলিট হয়ে গেছে, যখন আপনার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়েছে তখন আপনি এগুলো আবার ফিরে পেতে চান। এটা ফিরে পেতে হলে আপনারা কি করবেন, প্রথমত এই যে পাশে যে চ্যাট অ্যান্ড ব্যাকআপ নামে যে অপশনটা আছে, চ্যাট অ্যান্ড ব্যাকআপ, এই দেখেন চ্যাট অ্যান্ড ব্যাকআপ নামে যে অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন যে ব্যাকআপ নামে যে অপশনটা আছে, ব্যাকআপ নামে যে অপশনটা আছে, এই দেখেন এই অপশনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যত ব্যাকআপ ছিল আপনারা সেগুলো আবার পুনরায় আপনারা ফিরে পাবেন। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছেন আপনার কথা? এই হলো আপনার 5টা সেটিং আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনাদের হোয়াটসঅ্যাপের এই 5টা সেটিং যদি আপনারা করে রাখেন, আপনাদের জন্য আমি মনে করি আপনাদের হোয়াটসঅ্যাপের জন্য অনেক ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাতে চাইছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।